আছেন আর যারা আপনারা সামনে আছেন, আপনারা জানেন যে আজকে এখানে একটা জয়েনিং প্রোগ্রাম হচ্ছে। তো জয়েনিং প্রোগ্রামটা হচ্ছে কারণটা কি? কারণ একটাই, দীর্ঘদিন সিপিএম করার পর হতাশায় ভুগতে ভুগতে যখন দেখবে যে মমতা ব্যানার্জির উন্নয়ন, সেই উন্নয়নটার সঙ্গে যদি আমি থাকি তো পাড়ার লোকরাও আমাকে সমর্থন করবে। তাই উনি আজকে আমাদেরকে বলেছিলেন যে এখানে একটা জয়েনিং প্রোগ্রাম হবে এবং সেখানে আপনারা উপস্থিত থাকুন। তো দেখুন, জন্ম থেকে মৃত্যু অবধি মমতা ব্যানার্জি প্রতিটি ক্ষেত্রে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, পশ্চিমবাংলা ছাড়া অন্য কোনো রাজ্যে, অন্য কোনো জায়গায় এত প্রকল্প এখন যা দিদিকে অনুসরণ করে অন্যান্য জায়গায় বিভিন্ন প্রকল্প চালু করার চেষ্টা করছে, কিন্তু সবটাই দিদির মস্তিষ্কে প্রচুত। তাই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ যে আপনি যে প্রকল্প গরিবদের জন্য করেছেন। আমরা আশা রাখি যে আগামী দিনে সবাই নিজের নিজের ভুল বুঝতে পেরে ধর্মের মধ্যে না যেয়ে অশান্তির মধ্যে না যেয়ে এই পশ্চিমবাংলায় যেরকম ভাবে আপনারা সুখে শান্তিতে বাস করছেন, আশা করি আপনারা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। অন্যান্য রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগছে, একজন অপরকে খুন করতে মরিয়া হয়ে গেছেন, তাই আমরা চাই যে আমাদের রাজ্যে আমরা যেমন শান্তিতে বসবাস করি, আমরা আমাদের রাজ্যে যেভাবে মা বোনদের সম্মান জানাই, আমরা যেভাবে আপনাদের পাশে থাকি, আগামী দিনেও যেন আমরা আপনাদের পাশে থেকে সেই কাজগুলো করতে পারি। আগে আসানসোল কি ছিল, গভর্নমেন্ট হাসপাতালে যেতেন অসুস্থ হয়ে, কোনো রুগীকে যদি নিয়ে যেতেন হেঁটে, আসতেন সাদা চাদর মুড়ে। আজকে 5তলা বিল্ডিং, জেলা হাসপাতাল, এখন গেলে কাউকে ফিরে আসতে হয় না, ওষুধ ফ্রি। তাই আজকের দিনে যদি আপনাদের নিজেদের ভুল যেটুকুই করেছেন সেগুলো সংশোধন করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে মাননীয় মন্ত্রী মলয় ঘটককে 2026-এ বিপুল ভোটে জয় করে এখান দিয়ে পাঠাবেন আপনারা আপনাদের সুরক্ষার জন্য। তাই আজকের দিনে এইটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সর্বোপরি আমার নেতা তোমার নেতা মলয় ঘটক জিন্দাবাদ।